তেঁতুল গাছের ডাল কাটলেও একবার ঝরে পড়ছিল কিছু বছর আগে। পড়ার পরে যখন কাটছে এলাকাবাসী কিছু কেটে নিয়ে গেছে। আচ্ছা, কিন্তু এই গাছের ডাল জ্বলে না, কোনোভাবেই জ্বলে না। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার তালোড়ার গয়াবান্ধা নামক জায়গায়। তো এখানে রয়েছে শাহ এতেবাড়িয়ার একটা বিশাল মাজার। তো এই মাজারকে ঘিরে রয়েছে এই এলাকায় অনেক রহস্য। এলাকার লোকজন এখানে আসে, এখানে তারা বিভিন্ন সময় বিভিন্ন মানত করে, সেই মানতগুলো তাদের পূর্ণ হয়। তো দেখেন অনেক বড় একটা মাজার, সেই মাজারটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, এই মাজারটা এখানে কতদিন থেকে আছে? আমাদের সঠিক ধারণা নাই যে কখন থেকে আছে, এটা আনুমানিক সেভাবে কেউ বলতেও পারে না। আচ্ছা আচ্ছা, এখানে নাকি অনেকে এসে মানত টানত করে। হ্যাঁ, তাদের কি মানে ফল লাভ হয়? আগে আমরা শুনছি যে আগে মানে প্রচুর পরিমাণে হইতো। হ্যাঁ, এখন আর সেভাবে মানে মানুষ অত আর ওইভাবে আর আসে না। ওইভাবে আর আসে না। আচ্ছা, তাও থেকে আসে দু এক সময় দেখি। আচ্ছা, বুঝতে পারছি। এখানে কি কোনো জিন টিন বের হয় নাকি? এই জিন তো হিউজ, এক গাছ দেখেন চারিদিকে কবর, মাঝখানে পিছায়। হ্যাঁ, এটা তো সব সময় থাকে, প্রচুর জিন আছে সর্বক্ষণ। এই জিন কি সমস্যা করে নাকি? না, কাউকে কোনো সমস্যা করে না, কখন কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা হয় না। এমনিতে ওই অলৌকিক কিছু দেখা যায় না জিনেরা করে যেটা? না, সেইভাবে কাউকে কোনো সমস্যা করে না। আচ্ছা, এই যে গাছটা দেখতেছি তেঁতুল গাছ মনে হয়। তেঁতুল গাছ, এই গাছের কি ডালপালা কেউ কাটতে পারে? না, এই তেঁতুল গাছের ডাল কাটলেও একবার ঝরে পড়ছিল কিছু বছর আগে। পড়ার পরে যখন কাটছে এলাকাবাসী কিছু কেটে নিয়ে গেছে। আচ্ছা, কিন্তু এই গাছের ডাল জ্বলে না, কোনোভাবেই জ্বলে না। আরে এটা কি পরীক্ষিত? একদম পরীক্ষিত, জ্বলে না। এর বিক্রি করছিল হচ্ছে মুমিন কাকায় চলে গেছিল মনে হয়, সম্ভবত কাটছিল। হ্যাঁ, পুরা ছিল, লিয়ে গেছিল, লিয়ে যায় পরে হচ্ছে ট্রাই করছিল কিন্তু জ্বলেনি। এই জন্য এটা আর কাটেও না কেউ, কোনোভাবে কোনো কিছু জ্বলে না। আচ্ছা, এখানে যে একটা মাজার দেখতেছি, আচ্ছা, এখানে নাকি অনেক অলৌকিক কিছু ঘটে। আসলে আগে ছিল মানুষে খাসি নিয়ে আসতেছিল, মুরগি নিয়ে আসতেছিল, পোলা নিয়ে আসতেছিল। শুক্রবারে আমরা পোলা খাসি। যে গাছে, এই গাছের বয়স কত আমার ওই চাচারাও বলতে পারে না। আর যে ডালগুলা দারচিনির মতো। বলেন কি, দারচিনির মতো? হ্যাঁ, একেবারে কালো কিসকিসে। কালো কিসকিসে। ওরে সর্বনাশ। আচ্ছা, এই যে এখানে আরেকটা মন্দিরও দেখতেছি। হ্যাঁ, মন্দির। এটা জমিদাররা এরকম লিয়ে এসে থান দিছে। এরা আসলো এই সরকারেরা, এরা আসলো বসাক। আচ্ছা, জমিদার এখানে স্টেপে থাকাতে এরা পরে স্টেপ দিয়ে দিল, তোমরা এর বাড়ি হচ্ছে গোপনাথপুর। আচ্ছা, অনেক দূর। হ্যাঁ, তো এখানে আসে তখন কয় খাজনা টাজনা আদায় করার তো কষ্ট হয়। তখন করে কি, ওই তারপর জায়গা দিছে, তারা বাড়ি ঘর করে নিয়ে আসছে। জমিদারেরা এক প্রতাপ ছিল। এখন জমিদারেরা এখন হচ্ছে পেদা। এরাই ছিল পেদা, এখন এরাই হচ্ছে জমিদাররা একবারে নিঃস্ব হয়ে গেছে হওয়ার ভিতরে। বুঝতে পারছি, অনেক জমিদার পথের ফকির হয়ে গেছে এখন। এখানে কি মানে পূজা অর্চনাও হয়? পূজা হয় এখানে, আবার মাজারেও নামাজ কালামও হয়, কোনো অসুবিধা হয় না। একই জায়গায় মিলেমিশে। তার কারণ ওরা যদি নতুন বউ নিয়ে আসে, আগে এখানে নামাবে। আচ্ছা, দিয়া প্রণাম করে তারপর ওরে সর্বনাশ। মানে হিন্দুরা যদি বিয়েও করে মাজারেও আগে বউ নিয়ে আসে। মাজারে আসবে। বলেন কি বারে, আগে মাজারে? ওদের ধর্মের ওখানে আগে যায় না, আগে মাজারে আসে, তারপরে এখান থেকে ওখানে যায়। এই যে ওনারা যে 5 ভাই রয়েছে, 5 পীরের মধ্যে 5 পীর মাজারে রয়েছে ওনারা 5 জন, আর এখানে একজন রয়েছে শাহ এতেবাড়িয়া, এনার নাম। এই শাহ এতেবাড়িয়া যে মাজার, সেইটা কিন্তু। তো এখানে নাকি অনেক রহস্যজনক ঘটনা ঘটে। এখানে অনেক সময় জানা যায় যে কেউ যদি এখানে এসে যদি বিপদে পড়ে, হয়তো গভীর রাতে আপনারা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হয়তো আপনার গা ভয় করতেছে, গা সমসম করতেছে এই রাস্তা দিয়ে যেতে, তো এখানে নাকি যদি স্মরণ করা হয়, এই জায়গা থেকে নাকি অলৌকিক একজন মানুষের রূপ ধরে বের হয়, নিরাপদে তাকে নাকি তার বাসায় পৌঁছে দেয়। আর এই যে মাজারের পাশেই দেখতেছেন একটা অলৌকিক এবং খুব বড় একটা তেঁতুল গাছ। এই গাছের ডালপালা আজ পর্যন্ত কেউ কাটতে পারে না। এমনও শোনা যায় যে গাছে তেঁতুল পড়ে পেকে যায়, এই গাছে কিন্তু তেঁতুলও কেউ পারতে ওঠে না। সেই রকম একটা রহস্যজনক এবং অলৌকিক জায়গা এটা।
আর এটার এই জায়গাটার সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে একই জায়গায় মন্দির এবং যে মাজার একই জায়গায় একই উঠানে, কিন্তু দেখেন এই যে মাঝখান দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে, রাস্তার এই পারে হচ্ছে মাজার আর ওই পারে ওই যে দেখা যাচ্ছে ওইটা কিন্তু একটা মন্দির, ওখানে রয়েছে কালী দেবতা এবং রাধা গোবিন্দ মন্দির। ওখানে কিন্তু হিন্দু মুসলিম সবাই যে ওখানে মানত করে। আবার এই জায়গাতেও যখন হিন্দুদের যখন বিয়ে হয় তারা কিন্তু এখানে এসেও কিন্তু এখান থেকে অনুমতি নেয়, প্রার্থনা নেয়। আচ্ছা, এখানে দেখতেছি যে একই সাথে হ্যাঁ মন্দির আছে, মন্দির দুইটাই তাই। ওরা ওদের ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করি, কোনো সমস্যা নেই, একে অন্যের সহযোগিতা করে। হ্যাঁ অবশ্যই, কোনো রকম সমস্যা নেই আমাদের। ওদের কদিন আগে বিয়ে হলো, আমাদের দাওয়াত দিল, আমাদের ছেলে পেলে গেল, খাওয়া দাওয়া করে আসলো। আমাদের কোনো অনুষ্ঠান হলে ওদেরকে দাওয়াত দেওয়া হয়, ওরা আসে। আচ্ছা, আমাদের মধ্যে কোনো মানে বিভেদ নাই, কোনো দ্বন্দ্ব নাই। আমরা খেলাধুলা একসাথে করি জন্ম থেকে। আমরা ছোটবেলায় আমাদেরও বহু বন্ধু বান্ধব ছিল, তারা এখন বিভিন্ন জায়গায় কাজ কাম করে। হিন্দু মুসলমান আমাদের মধ্যে কোনো ইয়ে নেই, সেপারেশন নাই, যার যার ধর্ম শেষে করবে। এখানে রয়েছে একটা মাজার এবং সবচেয়ে অদ্ভুত একটা বিষয় দেখেন, একই জায়গায় এই যে এখানে কিন্তু একটা মাজার রয়েছে আর ওই যে ওই পাশে ওখানে দেখেন একটা হিন্দুদের কিন্তু আর একটা মন্দিরও রয়েছে। তো এই মাজারটা কবে কখন কিভাবে এখানে তৈরি হয়েছে এটা কিন্তু কেউই বলতে পারে না, কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে, এখানে এই মাজারে এসে তারা মানত করে। এই মানতগুলো তাদের পূরণ হয় কি না সেটা অনেকে বলতে পারে না, কিন্তু যদি পূরণ নাই হয় তারা আসবে কেন? এখানে প্রতি শুক্রবারে নাকি দূর দূরান্ত থেকে এনার মুরিদ আছে এই মাজারে, তারা এসে এখানে খাসি জবাই করে, এখানে মোরগ জবাই করে, এখানে তারা পোলাও পাকায়, বিরিয়ানি পাকায়, করে তারা আশেপাশের ফকির মিসকিনদেরকেও খাওয়ায়, আবার তারাও নিজেরাও খেয়ে এখান থেকে আসলে বিদায় নিয়ে কিন্তু তারা চলে যায়। আর এখানে দেখেন আর একটা রয়েছে যে অলৌকিক তেঁতুল গাছ। এখানে এই তেঁতুল গাছটাও নাকি কবে থেকে হয়েছে এটাও কিন্তু কেউ বলতে পারে না, কিন্তু এই গাছটার দিকে এখন দেখলে মনে হবে পুরোপুরি একদম রহস্যে ঘেরা, একদম অনেক মোটা একটা গাছ, আস্তে আস্তে অনেক ডালপালা বিস্তীর্ণ করেছে। তো এলাকাবাসী বলতেছে যে এই গাছটাতে নাকি অনেক জিন থাকে, এখানে আমরা ভয়ে এই গাছটাতে উঠি না। ইভেন এই যে গাছের যে ডালপালা আছে এইগুলো কিন্তু আমরা কেউ কাটিও না বা নষ্টও করি না, করলে নাকি একটু করে সমস্যা হয় অনেকের, হয়তো সেই ভয়েই তারা সেই ভয় থেকেই কিন্তু এটা করে না। দেখেন অনেক বড় একটা তেঁতুল গাছ কিন্তু এই মন্দিরে। এখানে আপনি তো দায়িত্বে আছেন না, বুঝতে পারছি। এটা কি মন্দির? এটা রাধা গোবিন্দ মন্দির এবং কালী মন্দির। আচ্ছা আচ্ছা, এই যে একসাথে মন্দির এবং মাজার, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা টমস্যা হয় না? এটা তো দূরে। আচ্ছা, লালমনিরহাটে আপনার সৈয়দপুরে বোধহয়, হ্যাঁ ভিডিও দেখলাম, একই আগে নাই মসজিদ মন্দির। ওটা লালমনিরহাট। হ্যাঁ লালমনিরহাট, আমি গিয়েছিলাম ওখানে, একই আগে নাই মসজিদ মন্দির, সেখানে তো ওটা যুগ যুগ ধরে আছে, ওটার ভিডিও আমার আছে। হ্যাঁ জি এই আর কি। আচ্ছা, এখানে নাকি এই যে মাজার মন্দির, এখানে নাকি অলৌকিক কিছু ঘটনা ঘটে? হ্যাঁ অবশ্যই ঘটে। কি ধরনের এটা অলৌকিক ঘটনা? মানে বলতে গেলে তো এটা হলো মাজার নাম হলো সাহিত্যপুরের মাজার। আচ্ছা, এনার নামে কলেজ আছে, মাদ্রাসা আছে এবং প্রাইমারি স্কুল আছে। আচ্ছা, এনারা তো ইসলাম প্রচার করার জন্য সেই আমলে ওনারা আসছেন। এনারা 7 ভাই। আচ্ছা, 5 পীর মাজার 5 ভাই। আচ্ছা, ইনি একজন আর সাউথ সেকেন্ডার পরিবার একজন, এই 7 ভাই। বাবা, তার মানে এই 5 পীর মাজার যিনি করছেন, হ্যাঁ ভাই, এটা নিজের ভাই। 5 পরিবার সাউথ সেকেন্ডার, সাহিত্যপুরের সাউথ সেকেন্ডার, আর ওনার 5 ভাই। আচ্ছা, আর একটা কথা বলি, যখন ব্রিটিশ পিরিয়ড যখন রেল হয় 5 পীরে, প্রতিদিন যখন রেল মাফ করে, যখন ব্রিটিশের রেল মাফ করে তখন রেল উঠায় দেয়, তখন ওই ইঞ্জিনিয়ার বললো কি রেল উঠায়, তখন লোকজনকে দায়ী করলো যে রেল উঠায়, করছিল আমরা তো উঠাই না, আমরা রাতে পাওয়া দেন। তারপরেও রাতে পাওয়া উঠায় দেয়। আচ্ছা, তখন ওখানকার মুসলমান বললেন যে না, রেলটা এখানে মাজার আছে, আমাদের পবিত্র মাজারে রেলটা সরা দেন। আচ্ছা, তখন রেলটা সরা যায়। আর একটা আমার ঘটনা মনে আছে, 71 সাল স্বাধীন হওয়ার পর আমি বগুড়া থেকে ঠিক মগরিবের নামাজের সময় আসছিলাম, হঠাৎ করে রেল অটোমেটিক স্টপ হয়ে গেল ওই মাজারের সামনে। তারপর সঙ্গে সঙ্গে উজু করে নামাজ পড়তে গেলে নামাজ পড়ে অটোমেটিক স্টার্ট হলো। এটা আমার নিজে দেখা কথা, আপনি নিজে সাক্ষী, নিজে দেখা কথা আমার, এটা আমার নিজে, আমি বাস্তব প্রমাণ। অটোমেটিক ইঞ্জিন থামে গেল, নামাজ পড়ার পর তারপর ইঞ্জিন অটোমেটিক স্টার্ট হয়ে গেল, স্ট্যান্ডিং অবস্থা থাকলো, যাই গাড়ি সবাই চললো না, আমার গাড়ি চলে গেল, এটা আমার নিজে দেখা কথা। তার মানে ওখানে যে রেল লাইনটা আছে শুরুতে যে মাজারের উপর দিয়ে দিতে চাচ্ছিল, বুকের উপর দিয়ে, তখন ওই রেল লাইনটা অটোমেটিক্যালি সরে যাচ্ছে, তুলে হেলে দিচ্ছে। হ্যাঁ,
তারপরে এনারা রেলটা সরে দিছে ওখান আর থেকে। এখানকার ঘটনা, আমাকে মাদারের ঘটনা আমি শুনছি যে ইনি নাকি একদিন রাত্রিতে কে যেন মাছ মারতেছিলেন, তখন এই পেটের নাড়ি ভুড়ি ধুচ্ছিলেন। আচ্ছা, কত সত্য জানি না। এক দুই নম্বর কথা, আমার আব্বা বলছেন রাত তখন তখন সাবেক আমলে তো বাড়িতে পায়খানা ছিল না, বাইরে পায়খানা, ল্যাট্রিন। আমার আব্বা পায়খানা করে এই টিউবওয়েল থেকে পরিষ্কার হয়ে যখন যাচ্ছে, তখন কাঠ ঘুরে তখন দেখি যে একজন ওই লম্বা টুপিওয়ালা, সাদা পাঞ্জাবি এবং চারটে ঘোড়া, সাদা ঘোড়া। তখন বললো যে ওখানে একটা মাদার আছে, যে ইয়েতে কি ওটা ওই যে মদনায় একটা মাদার করছে, ওই মদনায়ের অমুক জায়গায় মাজারটা কথা। তখন বলে যায় এদিকে কিছু, তারপর মানে আর নাই, পিছন দিকে থেকে দেখে নাই। আর আমাদের মন্দিরের ব্যাপারটা হলো কি, এখানে যে বন্দিশের একটা লোক একদিন রাতে 12টার সময় যাচ্ছে, তখন ওইখানে সাদা ধুতি পরা লোক ওই মন্দিরে আটচালা বসে আছে। তখন মনে করছে যে এখানে ওই যে গজেন্দা বসে আছে, গজেন্দার মতো। তখন কালকে এত রাত্রে 12টার সময় গজেন্দা, 12:30টার সময় গজেন্দা বসে থাকে কেন? বলছে না তো, আমি তো থাকিনি, এই অবস্থা। আচ্ছা, তারপরে এই যে আমাদের যে রশিদ যে ডেকোরেটর, ও এখানে যখন কাজ করে তখন ওকে উপর থেকে ফেলা দিছিল, মানে হয়তো গরু গোস্ত খায় আসছিল, ফেলা দিছিল। আর একদিন ওই ভাটাওয়ালা আজাদের ভাই হেলাল, হেলাল যখন রাত 4টার সময় দিতে যায়, তখন যদি ওই গাছ খাইলে মনে ঝড় কোপাচ্ছে, প্রতি ঝড়। তো বলে কি বাবা এত ঝড় কেন? তখন সাহস করে থাকার কিছুক্ষণ পরে নেমে গেছে। পরে দিন আমাকে বললো এই ঘটনা। তাই বললাম ভাই তোমার হয়তো কোনো গাটা কোনো না পাচ্ছিল নাকি, হচ্ছে আমার জানা মতো নাই ভাই। হচ্ছে এমন ঝড় মানে এইদিকে মানে কুপায় যাচ্ছে, তার কিছুক্ষণ পর ঠেলা গেল। এরকম অনেক ঘটনা অনেক আছে। সর্বনাশ। তার মানে 5 পীর যে মাজার আছে, ওনারা 7 ভাই। 7 ভাইয়ের মধ্যে 5 ভাই 5 পীরে আছে। এখানে একজন, এখানে এক ভাই, আমাদের এই 1 কিলো দূরে। আচ্ছা, 1 কিলো দূরে পলিপাড়া সাউথ সেকেন্ড জানা বুঝতে পারছি। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে উনি যখন ওই যে পুকুরে গোসল করতেছিল, নারী ভুড়ি নিজের নারী আমার শোনা কথা একজন জেলে বলেছিলেন। আর এই গাছের বয়স হলো 1000 বছরের উপরে। এই তেঁতুল গাছ 1000 বছরের উপরে। আচ্ছা, মানে এখানে একটা তেঁতুল গাছ ছিল, ওর একটা হিস্ট্রি আছে। আচ্ছা, ওই তেঁতুল গাছের তখন ওই বাণিজ্য করতে আসছিল ওই দিক থেকে, যখন নৌকায় বাণিজ্য হতো, বাণিজ্য করতে আসছিল একজন ব্যবসায়িক, তখন ওই নৌকের গুলোই লাগা গাছটা পড়ে যাচ্ছিল। আচ্ছা, তখন এই মাদার গাছে আল্লাহ গাছে কান্দাকাটি করার পর তখন ওই স্ট্যান্ডিং অবস্থা দাঁড়িয়ে যায়। আচ্ছা, তারপরে আসা এখানে পোলা টোলা দিয়ে সিনি টিনি দিয়ে গেছে। তারপর অনেকদিন পরে এটা নষ্ট হয়ে গেছে গাছে। এখানে এই মাদারের জন্য, এই ওরসের জন্য সৎ কাজে ব্যবহার হয়েছে। এখন এই গাছটা আছে।